আজ আমি এক্সপ্লেন করব একটা চাইনিজ অ্যানিমেট সিরিজ অকশন ফ্যান্টাসি রোম্যান্স আর ট্রেজেডি থিমে করা এক অসাধারণ ডংহোয়া দ্য গ্রেট রুলার এর ডংহোয়ার মূল চরিত্র মোচান যে শক্তির চূড়ায় পৌঁছানোর জন্য লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশনের মুখোমুখি হয় সে তার মায়ের হারিয়ে যাওয়ার রহস্য উদ্ঘাটন করতে এবং দ্য গ্রেট রুলার হয়ে ওঠার লক্ষ্যে সে বিভিন্ন কন্টিনেন্টে যাত্রা করে গ্রেট থাউজেন্ড ওয়ার্ল্ড হল একটি ফাস্ট ইউনিভার্সে যেখানে রয়েছে অসংখ্য প্ল্যানেট হাজারো কন্টিনেন্ট পাওয়ারফুল কাল্টিভেটার্স মেস্ট ফোর্সেস এবং কসমিক এক্সিস্ট করে লোয়ার প্লেন্স থেকে আসা লিনদং শাওয়ান তাদের নিজ নিজে কন্টিনেন্টে পাওয়ারফুল হওয়ার পর তারা গ্রেট থাউজেন্ড ওয়ার্ল্ডে অ্যাসেম্বল হয় এবং তাদের সাথে দেখা হয় মুজানের পরে গ্রেট ক্লাইমের সময় তারা তিনজন আবার একত্রিত হয় গ্রেট থাউজেন্ড ওয়ার্ল্ডকে লক্ষ্য করার জন্য এটা তো ছিল শুধু সংক্ষিপ্ত স্টোরি মূল গল্প তো অনেক বড় তা জানার জন্য আমাদের ধীরে ধীরে এগোতে হবে মুজান কিভাবে গ্রেট থাউজেন্ড ওয়ার্ল্ডের একজন গ্রেট রুলার হয়ে ওঠে চলো তাহলে জানা যাক মুজানের লাইফ জার্নি গ্রেট রুলার এপিসোড শুরু হয় স্পেশাল রোড থেকে যেখানে আমাদের মেইন ক্যারেক্টার মুজান স্পেশাল রোডের সমস্ত লোককে মেরে সামনে একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যায় আর উপরের দিকে অনেক রাগান্বিতভাবে তাকিয়ে থাকে তখন উপর থেকে একজন এল্ডার মুজানকে বলে তুমি স্পেশাল রোডের নিয়ম ভেঙেছ আর ইনোসেন্ট লোকদের হত্যা করেছ তুমি কি তোমার এই অপরাধের স্বীকার করছো এ কথা শুনে মুজান রেগে যায় আর বলে আপনি আমার হাতে জিজনকে হস্তান্তর করুন যে কথা শুনে এল্ডার আরও রাগান্বিত হয়ে যান আর বলেন তুমি একটা ব্লাডে ক্রাইম করেছ এর জন্য তো তোমার মৃত্যুদণ্ড হওয়া উচিত তখন আরেকজন এল্ডার এসে প্রথম এল্ডারকে থামিয়ে বলেন মুজান হয়তো কোন কারণে নিয়ম ভেঙেছে আমাদের প্রথমে সে বিচারটা ইনভেস্টিগেট করতে হবে তখন ওই জায়গায় আরও একজন এল্ডার এসে বলেন মুজান ওই ঘটনায় জিজনকেও ইনভলভ করেছে তফাৎ প্রথম এল্ডার বলেন মুসান স্পেশাল রোডের একজন কাল্টিভেটর সে নিয়ম ভঙ্গ করায় আজ থেকে 5 গ্রেড একাডেমি তাকে স্পেশাল রোড থেকে বহিষ্কার করছে এ কথা বলার সাথে সাথে মিরার অফ জাজমেন্টস থেকে একটা এনার্জি বিম এসে মুসানের উপর পড়ে যে এনার্জি ব্যারিয়ারটা মুসানকে বন্দি করে স্পেশাল রোড থেকে বের করে দেয় ঠিক তখনই লোলি নামক একটি মেয়ে মুসানের দিকে ছুটতে থাকে ওকে বাঁচানোর জন্য কিন্তু ততক্ষণে মুসান স্পেশাল রোড থেকে বেরিয়ে যায় এরপর সিন পরিবর্তন হয় 1 বছর পর আমরা দেখতে পাই নর্দাত স্পেশাল একাডেমি সেখানকার এক জঙ্গলে বসে মুসান মেডিটেশন করছে কিছুক্ষণ পর সে মেডিটেশন থেকে বেরিয়ে আসে আর ও ডাকাতটি বের করে নেয় যেখানে লোলি প্রতিশ্রুতি ভেসে ওঠে সে বলে মুসান আমি তোমার জন্য 5 গ্রেড একাডেমিতে অপেক্ষা করব মেয়েটির কথা মনে করে মুসান অনেকে দুঃখ অনুভব করে আর মনে মনে বলে তুমি চিন্তা করো না আমি খুব শীঘ্রই তোমার কাছে ফিরে আসব ওই সময় হঠাৎ করে একটি শট ওর পিছন থেকে আক্রমণ করে বসে সেটা অনুভব করে এটা একটি ডস করে নেয় কিন্তু শটটি আবার মুসানের দিকে ছুটে আসে যেটা দেখে মুসান শটটিকে জোরে হিট করে দেয় যা দেখে একটি মেয়ে দৌড়ে এসে মুসানকে বলে থামো থামো আমরা মেয়েটির নাম জানতে পারি মেয়েটির নাম তাঙ্কি সে মুচানের সাথে মজা করছিল মেয়েটি মুচানের কাছে যেয়ে বলে তুমি সত্যি সেন্সেশন লেভেল থেকে স্পিরিচুয়াল মোমেন্ট লেভেলের আর্লি স্টেজে পৌঁছে গেছো যেটা তুমি খুব ভালোভাবেও লুকিয়ে রেখেছো আমি যদি তোমাকে পরীক্ষা না করতাম তাহলে তো আমি জানতাম না এ কথা শুনে মুজান বলে সিস্টার তাকে এটা আমাকে আক্রমণ করার একটা ওজ তাঙ্কি বলে আমি স্পিরিচুয়াল মুভমেন্ট লেভেলের মিড স্টেজের একজন মাস্টার তুমি আমাকে চাইলেও হারাতে পারবে না তারপর মুচানকে একটি জায়গা দেখানোর কথা বলে আর ওকে নিয়ে যেতে থাকে যেতে যেতে কিয়ানের বলে তুমি যখন স্পিচ রোড থেকে প্লেস হয়েছ তখন আমার বাবা আমাকে তোমার দেখভাল করার কথা বলেছে ঠিক ওই মুহূর্তে সে থেমে যায় আর মুচানের কাছে ক্ষমা চায় স্পিল রোডের কথা মেনশন করার জন্য তখন মুচান কথাটি এড়ে যায় আর বলে তুমি না আমাকে কোথাও নিয়ে যাবে বলেছিলে এ কথা শুনে কেননা খুশি হয়ে যায় আর মুচানকে ওই জায়গাটির দিকে নিয়ে যেতে থাকে যেতে যেতে কিয়ান মুচানকে বলে নর্থ স্পিচ একাডেমিতে ট্রেনিং করার জন্য একটি চমৎকার জায়গা আছে আমি তোমাকে ওখানে নিয়ে যাচ্ছি আর যদি কেউ স্পিচ মোমেন্ট লেভেল অ্যাডভান্স করে সে হেভেন ক্লাসে এন্টার করার সুযোগ পায় তুমি যখন হেভেন ক্লাস এন্টার করবে তখন তুমি ইস্ট একাডেমিতে এসো আমাকে সাহায্য করতে তখন আমরা ওয়েস্ট একাডেমির লোকদের দেখিয়ে দেব আমরাও কতটা শক্তিশালী দৃশ্য পরিবর্তন হয় নর্দার্ন স্পোর্টস একাডেমির মাস্টারদের দিকে সেখানে মাস্টার ডিনশা মাস্টার মুফে এবং মাস্টার সিসি বা মাস্টার সি মাস্টার ডিনশাকে বলেন আপনি কি নর্থ স্পেশাল টাইট 9 এরিনসমের কনফ্লিক্ট নিয়ে দুশ্চিন্তা করছেন উত্তরে মাস্টার ডিনশা বলেন আমরা 9 এরিনসমের বিষয়ে ইন্টারফেয়ার করতে পারবো না কিন্তু আপনি কি 8th ক্লাসের এক্সামে প্রস্তুত আছেন উত্তরে মাস্টার সি বলেন হ্যাঁ 8th ক্লাসের ডিসেবলরা কঠোর অনুসরণ করছে বিশেষ করে লিডিয়াল ইয়াং মাস্টার লিয়া তারপর মাস্টার ডিন মাস্টার মুফিকে বলেন ইস্ট একাডেমিতে মুচানের এখন কতটা প্রোগ্রেস পেয়েছে স্পেশাল থেকে ফিরে আসার পর তরে মাস্টার মুফি বলেন এখন স্পেশাল মোমেন্ট ইন গ্রুপ করেছে আশা করা যায় সে হেভেন ক্লাসে এন্টার করতে পারবে এ কথা শুনে মাস্টার সি বলেন
মুজান স্পেশাল রোডে যা ঘটিয়েছিল তার জন্য সে 1 বছর ধরে ট্রেনিংয়ে ডিলে করেছে আমার মনে হয়। তখনও ইস্ট একাডেমির আর্থ ক্লাসের 3য় পজিশন অর্জন করেছিল। মনে হচ্ছে এখনও ফার্স্ট ফেলেছিল যেন ফাইট করবে। তখন লিমো ভাই লিওনকে বলে, তোমাকে আর্থস ক্লাসের নাম্বার 1 হয়ে হেভেন ক্লাসে এন্টার করতে হবে, কারণ যে নাম্বার 1 হয়ে হেভেন ক্লাসে এন্ডস করে তাদেরকে ইস্ট একাডেমি এবং ওয়েস্ট একাডেমি দ্বারা স্বীকৃতি দেওয়া হয় এবং তাদের আরও বেশি ট্রেনিংস দেওয়া হয়। আর এটা 5 গ্রেড একাডেমি স্পোর্টের জন্য অনেক হেল্পফুল হবে। 5 গ্রেড একাডেমির নাম শুনে লিয়াং অনেক এক্সাইটেড হয়ে যায়। লিমোবাই বলে, আমাদের লিউরিয়ান শীঘ্র নর্থ স্পেশাল ট্রাইটিকে দখল করতে চলেছে। যা শুনে লিয়াং বলে, বাবা কি তাহলে মুরিয়ালের সাথে মোকাবেলা করতে যাচ্ছে? তখন লিওবাই বলে, যাই করুক না কেন এই মোকাবেলায় আমাদের লিরিয়াল জয়ী হবে। অন্যদিকে আমরা মুচান আর কিয়ানাকে দেখতে পাই। ওদের পাশ দিয়ে কিছু ডিসাইপল বলতে বলতে যাচ্ছে যে ওয়েস্ট একাডেমির ডিসাইপল আবারও ঝামেলা সৃষ্টি করতে এসেছে, আমাদের তাড়াতাড়ি মাস্টার মুখে খবর দিতে হবে। দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পারি ওয়েস্ট একাডেমির ডিসাইপল আর ইস্ট একাডেমির ডিসাইপল ওদের মারধর করতেছে। তখন তানকিংশন নামক একটি ছেলে এসে ওদের সাথে ফাইট করার চেষ্টা করে, কিন্তু ওদের দুজনের সাথে পেরে উঠছিল না। ওই সময় মোয়েনশে কিংসংয়ের পেটে একটা ঘুষি মেরে দেয়, যার ফলে কিংসং পিছনে পড়ে যায়। তান কিংসং বলে ট্রেনিং গ্রাউন্ডে যে প্রথমে আসে সে ট্রেনিং করার সুযোগ পায়। তারপর তোমরা আমাদের কাছ থেকে ট্রেনিং গ্রাউন্ডে সিনিয়ে নেওয়া সাহস করছো? এতে ময়নান বলে, কারণ তোমাদের ইস্ট একাডেমির ছাত্ররা অনেক দুর্বল। তখন ইস্ট একাডেমির ছাত্রদের মধ্যে একজন মেয়ে বলে, তোমার এত লড়াই করার ইচ্ছা, তাহলে ব্যাটল এরিনাতে যাচ্ছ না কেন? তখন মইন মেয়েটিকে উল্টাপাল্টা বলতে থাকে। যাও শুনে, কিংস রেগেছে আর ময়নের উপর আক্রমণ করতে এগিয়ে যায়।